by your side when the sun sets. I hope you still want me, I hope you still need me a million years from now. যখনই সকালে রুষার গরম জল বসাই আমি তখনই আমি সব বোতলে জল ভরে নিই। আর এটা আগে শুভর রুটিন ছিল, কারণ দেখতেই পাচ্ছ আমার হাইটের থেকে আমার অ্যাকোয়াগার্ডটা অনেক উঁচুতে, আমাকে পুরো গোড়ালি তুলে ওটা সুইচ অন করতে হয়, অফ করতে হয়, আর হাতটাও ধরে যায়। বাট আমি একটা প্রসেস বের করেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, কারণ যখন দেখি এখন তো আর রাতে গরম জল করি না, এখন সকালে উঠেই একদম ফ্রেশ গরম জল করি, একদম পুরো সারাদিন চলে যায় রুষার, মুখ ধোয়া বলো, খাওয়া বলো, সমস্ত কিছু। তো তখন একবারে আমাদেরও সারাদিনের পুরো বোতলে জল ভরে রেখে দিই, মানে এটাও একটা কাজ হয়ে থাকলে কি কমপ্লিট হয়ে যায়। আর শুভর যখন টাইম হয় ও তখন ভরে, বাট সকালে আমি ভরে দিলে কি বারবার যে বোতলগুলো খালি হয়ে পড়ে আছে সেরকম কোনো ব্যাপার নেই। তো এটা যখনই রুষার গরম জল করি সেই কাজটা আমি তখনই করে নিই। এখনও সেইভাবে গ্রীষ্মকাল পড়েনি, কিন্তু সরস্বতী পুজোর আগেটাতে গ্রীষ্মকালই মনে হচ্ছে, কারণ রোদের তাপটা অনেকই বেশি। যদিও আমার খুবই ভালো লাগছে, কারণ আমার ফাল্গুন আর চৈত্র মাসটা খুব ভালো লাগে, মানে যেটাকে বসন্তকাল বলো, ওটা আমার খুবই ভালো লাগে। আর শীতকাল খুব একটা পছন্দ সেটা নয়, আসলে কোনো কালই যে পছন্দ মেয়েদের কাছে সেটা নয়, কারণ বর্ষাকালে আমরা খ্যান করি, গ্রীষ্মকালে খ্যান করি, শীতকালে খ্যান করি। যাই হোক, আজকে সময় বের করে হাতে 15 মিনিটের মতো টাইম বের করে এখন আমি গাছের চর্চা করতে বসেছি। আর এই যে গাছটা, পাম ট্রিটা অনেক দিন এনেছিলাম, খুব সুন্দর ছিল, এখনও সুন্দরই আছে, বাট কিছু কিছু পাতা মরে গেছে, তো সেগুলো আমি এখন ছাঁটাই করে দিচ্ছি। আর গাছ আমি মানে জেনেছি এই কদিনে, গাছ যত বেশি মাঝে মধ্যে ছাঁটাই করা হয় গাছের গ্রোথ নাকি ভালো হয়। দেখো আমার ক্যাট বুড়ি উঠে গেছে, ফলিং মামার বি। একটা ডান্স করো, আগে একটা ডান্স করো, একটা ডান্স। ফলিং মামার বি। আর হাতগুলো কেমন করে মামা, হাতগুলো কেমন করে? ফলিং মামার বি। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। ওটা তোমার ভালো লাগছে? দেখো, এটা রোদে দিয়েছিলাম সকালবেলাতে, একদম গরম হয়ে গেছে, আজ ফলিং মামার বিয়ে। কি হয়েছে? হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর ব্লগ তো অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি, এখন চা খাচ্ছে। শুভ চা খাওয়া হয়ে গেছে, ও তো লাল চা খায়, ওকে লাল চা বানিয়ে দিয়েছিলাম। তারপর রুষার জামাগুলো কেচে ডায়ারে দিয়ে আমি এখন চা নিয়ে বসেছি। খিচুড়ি হবে, খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। এই যে দিদি সবজি কেটে দিচ্ছে, দুটোতেই হয়ে যাবে আমার মনে হচ্ছে। আলু ভাজা অনেক হয়ে গেল, তো কি আলু ভাজা খাবে? আমি কি করে জানবো? এই কি খাচ্ছিস? খাই না ওটা। হ্যাঁ, ওটা খিচুড়িতে দিত, ব্যাস চলো, ওটা খিচুড়িতে দিল। আবার যাও, দিদিকে পেঁয়াজটা দিয়ে এসো, যাও যাও, দিদিকে পেঁয়াজ দিয়ে এসো। টাটা, ওটা টাটা। রুষা এখন চললো মাসিমণির বাড়ি, মিমির বাড়িতে চললো, টাটা। আজকে মেনুতে শুনেইছো, আজকে যেহেতু শনিবার, আজকে খিচুড়ি বানাবো। তো খিচুড়ির সাথে আছে আলু ভাজা, বেগুন ভাজা। বেগুন ভাজাগুলো মানে বেগুনটায় দেখতেই তো এমন ছিল, তো কেটে পরেও আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু খেতে ভালো ছিল, দেখতেও ভালো ছিল না, কাটার পরও ভালো ছিল না, ভাজবার সময় ভালো লাগেনি, বাট খেতে কিন্তু খুব টেস্টি ছিল। তার সাথে পটল ভাজা। আমি কিন্তু খিচুড়ি একদমই বানাতে জানতাম না, এবং আমি একবার মনে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিলাম, প্রচণ্ড জঘন্য বানিয়েছিলাম, কিন্তু সিরিয়াসলি আজকে এত সুন্দর খিচুড়িটা হয়েছে, আমি মানে খাওয়া হয়ে গেছে, আমি তারপরে তো ভয়েস দিচ্ছি, মানে একদম ঠাকুরের ভোগের মতো নিরামিষের খুব সুন্দর খিচুড়িটা হয়েছিল। শুভও খুব নাম করেছে খিচুড়িটার। তো আজকে আমাদের লাঞ্চে আজকে খিচুড়ি বানাচ্ছি। আর ঠাকুরের ভোগে যতদূর সম্ভব সবজি দেওয়াও যায়, নাও দেওয়া যায়, বাট আমরা যেহেতু ঘরোয়া করছি সেহেতু আমি মানে যে সব সবজিগুলো ছিল একটু একটু করে সবগুলোই দিয়ে দিয়েছি। আর দেখো খিচুড়িটা মোটামুটি হয়ে এসছে, আর একটা
ভাজা মশলা রেডি করে ওটার মধ্যে দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটাতে লঙ্কা টঙ্কা আছে বলে, বা লঙ্কাটা আমি পরে মেশাবো বলে এখন লঙ্কা দিইনি, কারণ এইটা থেকেও রুষার খাবার রেডি করে রাখবো। দেখতেই পাচ্ছ পাশের বাটিতে রুষার খাবারটা তুলে রেখেছি। আর এই যে আমার খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। I hope you still want me, I hope you still need me a million years from now. The seasons are changing, the nights ever fading, it's time we left the ground. Let's leave for an eternity. বসে গেছি, দেওয়ার জন্য ওয়েটও করিনি, প্রচুর জোরসে খিদে পেয়েছে। আজ শনিবার, পুজো করতে যাই আমি, সকাল থেকে না খেয়ে থাকি, তাই খিদে পেয়ে গেছিলো। আজ 1:20 বাজছে, খেতে বসে গেছি আমি। এই খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। আগে আমি এই খিচুড়িটা খেতাম না, কিন্তু এই গোবিন্দভোগের খিচুড়ি খাচ্ছি। গোবিন্দভোগ চালের খিচুড়ি সেদিন থেকে আমার দারুণ লাগে, হেভি টেস্টি। চলো আমি খেয়ে নিই, টাটা। আজকে 2টো থেকে ঘুমোচ্ছে, সো 2 ঘন্টার ফুল ঘুম দিয়ে দিয়েছে। এখন 4:30 থেকে উঠে বসে আছে, এখন বই নিয়ে এসছে, ও এখন পড়ু করবে বাবার কাছে। ঘুম পাচ্ছিল, বাট উনি উঠে গেছেন, আর তো ঘুম হবে না। তো এখন বাজে 4:30। আজকে যেহেতু খিচুড়ি খেয়েছি, আজ আমারও খুব খিদে পেয়ে গেছে। আমি একটু দেরি করে খেলাম, বাট মানে একটু কমই খেয়েছি বলতে গেলে। আর শুভ অনেক তাড়াতাড়ি খেয়েছে, ওর খিদে পেয়ে গেছে। তো এখন চা করবো ভাবছি। তার আগে মাসের জিনিসের আজকে লিস্ট করব। এই তো অর্ধেক লিখে রেখেছি এখানে, কি কি লাগবে না লাগবে, আর এগুলো সব দেখবো কি আছে না আছে। মাসের জিনিস তুলতে যেতে হবে। পাপা এই মাত্র বেরোলো, দরজা খোলা পেয়েছে আর বেরিয়ে গেছে। আর আমি ঠিক সন্ধ্যা দিতে যাব, ঢুকেছি, দেখছি ও কোথায়। এসো ঢুকো, এসো। পাপা টাটা চলে গেছে, এসো আমরাও যাবো, এসো আস, চলে আস, চলে আস, আসো। কোথায় যাবে, কোথায় যাবে তুমি? ওখানে? আচ্ছা যাবো আমরা, এসো এসো এসো, আমরাও যাবো, এসো। আমাদের হেয়ার ব্যান্ড লাগাতে হবে না, চুলে হেয়ার ব্যান্ড। আসো, হেয়ার ব্যান্ড লাগিয়ে নি। হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ড, চলে আসো, চলে আসো মাম্মা। পাপা বেরু গেছে, এখনই চলে আসবে, আসো। চালাবো, বলো নাম বলো। ও মাহি বলো, বলো। না না, কোনটা যেন? ও মাহি, ও মাহি করো। কোন গানটা বলো? কোনটা? আচ্ছা, ও মাহি, ও মাহি। আচ্ছা কোনটা বলো? রুষা কোনটা? ও মাহি, একবার বলে দাও। ও মাহি, ও মাহি, একবার বলে দাও গানটা। ও মাহি করো তো গানটা। ও মাহি, ভালো করে বলো। ও মাহি, ও মাহি। আরে ঠিক করে সুর দিয়ে। ও মাহি, ও মাহি। আর বলে দাও তো ঠাম্মু, মমতা। এখন চললাম রুষাকে নিয়ে, এই যে একটু পার্কে খেলু করাতে। এই যে বসে আছে, এই দেখো, এই দেখো বসে আছে, রেডি করে দিয়েছি। চলো, চলে এসছে। এই তোর পাপা এক হাতে কি করে তোকে ঠেলে নিয়ে যায়। কি করছে দেখো, পাপার নকল মারছে। পাপা এদিকে ঘুরে যাও, এদিকে চল, এদিকে। আমাদের ডিনারে আছে এরকম ঝালঝাল শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখেছি আর ভাত বানিয়েছি আজকে। এটা আজকের আমাদের ডিনার। এই চলে এসেছি, আর এখন গরম গরম এই যে আলু সেদ্ধ ভাত করলাম। আজকে রুষাকেও ভাত দিয়ে দিয়েছি, আর এরপর আমরা এখন ডিনার করব।
সো এখন আমি রেডি হয়ে চুল বেঁধে ক্রিম লাগিয়ে একটুখানি বসেছি যে তোমাদের সাথে কথা বলে নি। ভিডিওটা তো এন্ড করতে হবে, তোমাদেরকে গুড নাইট জানাতে হবে। আজকেও রুষা গুড নাইট বলতে পারলো না, কারণ রুষা ঘুমিয়ে পড়েছে। আর আজকে অনেক বিকেলে উঠেছিল, ওই 4:30 নাগাদ। তার জন্য খাওয়া দাওয়া করে ওকে তেল মালিশ করে দিলাম পায়ে, তারপরে ক্রিম মানে ওকে রেডি করে শুয়ে পড়েছে, এখন ঘুমিয়ে গেছে। আর আমি এদিকে সব কাজ সারলাম দিয়ে এখন বেজে গেছে 10:35, আর আমি এখন বসে এডিট করবো। আর এখন যদি আমি শুতে চলে যাই, যে শুলে আমি কিন্তু আজকে ঘুমিয়ে যাব, কারণ আজকে একটু আমি রেস্ট পাওয়ার সময় পাইনি। বিকেলেও ওই করতে করতে যখন আমি রেস্ট নিতে যাব তখন তো রুষা উঠে গেছে। তো ওই জন্যেই একটু 15-20 মিনিটের মতো লাগবে এডিট করতে। এডিট করে শুতে যাব। আর যদি এখন এডিট না করি কাল সকাল হয়ে যাবে, আর সকাল হলে আর টাইম পাবো না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি, বাই।